বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাফিক ডিজাইন ক্লাস নাম্বার 16। আজকে আমরা শিখব আইডি কার্ড পার্ট 2। তো আমাদের ক্লাস নাম্বার 15 তো আমরা শিখছিলাম যে একটা আইডি কার্ডের দুটো পার্ট থাকে, ফার্স্ট পার্ট অর্থাৎ ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড। তো আজকে আমরা দুটো সাইডের ডিজাইনটা শিখবো। তো প্রথমে আমরা আমাদের অ্যাপসটা ওপেন করলাম। তো আমাদের যে ডিজাইনটা করব এটা আমরা একটা নমুনা আমাদের সামনে রেখে দিলাম, কারণ আমরা অনেক সময় ডিজাইন কি করব সেটা আমরা বুঝতে পারি না। সাপোজ আমরা অনলাইন থেকে একটা ডিজাইন আমরা চয়েস করে এটা পাশে রাখলাম, বাকি ডিজাইনটা আমরা কপি করব। তো এই গ্রাফিক ডিজাইনের যে প্রথম যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে সাইজ। তো আইডি কার্ডের সাইজ দিলাম আমরা 2.1 by 3.5। এটা হচ্ছে একটা আমি একটু বাইরে ডিজাইনটা করি, বাইরে থাক। এটা একটা পার্ট। তো প্রথম পার্টের ডিজাইনটা প্রথমে কিন্তু শেপ নিয়ে কাজ করি। সহজ নিয়ম, প্রথমে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। তারপর আমরা উপরে এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে যাওয়ার পরে আমি এটাকে কালার দিলাম, এই কালারটা এখানে ক্লিক করলাম। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নিয়ে একটু আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট আমি ওয়ান ক্লিক করলাম। এখানে ওয়ান ক্লিক করে আমি যে কিবোর্ডে আপ এরো আছে, এই কিবোর্ডের আপ এরো দিয়ে আমি এখানে নিয়ে নিলাম। যে পর্যন্ত নিতে পারি আমরা এই পর্যন্ত নিলাম। ব্যাস, ফাইন। তো ডিজাইনটা দেখে আমাদের জন্য ওকে ফাইন। আর একটু কম নেওয়া দরকার ছিল, কন্ট্রোল জেড দিই, এটাকে সিলেক্ট করে আবার ক্লিক করলাম আর একটু কম নিলাম। ওকে ফাইন। তারপর কি আছে আমাদের এই পাশটা একটু বড় হওয়া দরকার। আমি কি করলাম, এখানে সিলেক্ট করে আর একটু বড় করলাম। এটাকে সিলেক্ট করে আবার ডিরেকশন টুল দিয়ে এখানে জাস্ট খালি একটু ক্লিক করলাম। ক্লিক করে তারপর হচ্ছে উপরে নিলাম। পরে পেন টুল দিয়ে আমি আরো একটু কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম। জুম দিয়ে পেন টুল, এই পেন টুল দিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত আরেকটা লাইন আমি আর্ট করলাম। তো এই লাইনটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি এটা স্ট্রোক কালারটা, ফিল কালারটা নাম থাক, আর স্ট্রোক কালারটা একটা অন্য কালার হোক। এটা স্ট্রোককে বাড়িয়ে দেই। স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। আমি এটাকে জাস্ট কপি করতেছি। তারপর এই একটা শেপ দেবো, এখানে জাস্ট ইমেজ ইউজ করবো। তো প্রথমে আমি এই শেপটাকে নিলাম, এখান থেকে আমি শেপ নিলাম। এই শেপটা কি নেওয়া হলো, এই শেপটা হচ্ছে যে ফিল কালারটা আমাদের সবুজ, আর হচ্ছে যে স্ট্রোক কালার সেটা হচ্ছে সাদা। ওকে ফাইন, আমি এটা সাদা করে দিলাম। স্ট্রোক কালারটাকে সাদা করে দিই ফার্স্ট টাইম। আর যে ফিল কালারটা, এই ফিল কালারটা আমি সবুজ করে দিই। ফিল কালার সবুজ আর স্ট্রোক কালার সাদা, যেহেতু স্ট্রোক কালার স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। তারপর কি আছে এখানে, এখানে ওই যে নেম কোম্পানি আর ইউ ট্যাগলাইন, অর্থাৎ পুরো লোগো থাকবে আর কোম্পানির নাম থাকবে। লোগোর জন্য আমরা ওইটা আগেও আমরা এই শেপটা দিয়ে আমরা কি করছিলাম, যে পলিগন টুল সিলেক্ট করে শিফট ধরে চাপ দিতে হবে। শিফট ধরে চাপ দেওয়ার পরে মাউসের রাইট বাটন, এখান থেকে ট্রান্সফর্ম থেকে রোটেট, এই রোটেটে ক্লিক করার পর একটা 30 ডিগ্রি দিয়ে দেওয়ার পর ওকে দিলে একদম আমাদের সোজা হয়ে গেল। তো এটার জন্য আমরা কি একটু দেখে নেই কিভাবে ডিজাইনটা করলাম। যে শুধুমাত্র উপর যে স্ট্রোক কালার, বাইরে কালারটা, ফিল কালারটা না, আর স্ট্রোক কালারটা হচ্ছে আমাদের এটা সবুজের, হলুদের ভিতর একটা হলুদ, এটা একটু ছোট করে ফেললাম। সবুজ, এটা হচ্ছে আমাদের লোগো, এখানে লোগো থাকবে।
আরো ছোট করতে হবে, একটু নিচে নিয়ে এসে বলি। কোম্পানি নেম টাইপ টুল, জাস্ট এখানে টাইপ টুল সিলেক্ট করব, ওয়ান ক্লিক। টাইপ টুল সিলেক্ট করে জাস্ট ওয়ান ক্লিক আমি লিখব কোম্পানি নেম। কোম্পানি নেম, কোম্পানি নেম। এই কালারটা কি? সাদা, তারপর হচ্ছে অন্য কালার। আমি এটাকে সিলেক্ট করে এই ফন্টটা একটু বাড়াইতে পারি। এই কোম্পানির নামটা এখানে ফন্ট সাইজ বাড়িয়ে নিই। কোম্পানি নেম, তারপর এতে কোম্পানির স্লোগান থাকে, তাই না? আমি লিখে দিলাম এখানে যে টাইটেল, টাইটেল এন্ড টেকনিক। এটাকে আমি জাস্ট শুরু করে দিলাম, এটাকে ধরে এই কালারটাকে সাদা করে দিলাম। ওকে, তো আমরা কি ইমেজ আনতে পারি? এখানে একটা ইমেজ, আমাদের একটা ইমেজ ফাইল ওপেন। ইমেজ কি নাই? আচ্ছা, আমরা বুঝে নিলাম এখানে একটা ইমেজ আছে। হ্যাঁ, ইমেজ আমরা দিতে পারি। ওকে ফাইন। তো প্রথমে আমাদের কি দিতে হবে? এখানে কোম্পানি নেম দিলাম আর কোম্পানি টাইটেল দিলাম, তারপর হচ্ছে এখানে যে ব্যক্তির নাম। তো ব্যক্তির নামটা আমরা দিব এখানে, যে ব্যক্তির নাম দিলাম যে হাসান কারার। আবার ডিজিগনেশন মানে তার পদবি, সে কি করে চাকরি করে, জব পজিশন দিতে হয় আর কি। এটার নাম দিতে হয়, তারপর জব পজিশন। আমি জব করি, আমি মানে জব করলাম, যে দিলাম যে গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনার সিলেক্ট করে এটাকে শুরু করলাম, এখানে রাখলাম। দেন এখানে কি আছে? কালো, সবগুলো কালো, নেম কালার আছে। ওকে, এখানে একটা কি, আমাদের নামটা একটা কালার দিই, যে হাসান যে নামটা, এই নামটাকে আমরা সবুজ করে দিই। তারপর এখানে কি থাকবে? তার যে মেল, ফোন নাম্বার, ইমেল এগুলো থাকবে। টাইটেলগুলো আমরা কি রাখতে পারি? আমাদের যে উইন্ডো থেকে সিম্বলস, এখান থেকে আমাদের ওয়েব আইকন, এখান থেকে আমরা নিয়ে আসতে পারি আমাদের দরকার হচ্ছে মেল, তারপর হচ্ছে আমাদের দরকার হচ্ছে অ্যাড্রেস, তারপর আমাদের দরকার হচ্ছে ফুল। এই তিনটা আমাদের দরকার। এই তিনটাকে সিলেক্ট করে আমি একসাথে শুরু করে ফেলি। তিনটাকে সিলেক্ট করে আমি এখানে রাখলাম, অ্যালাইন, মাছ বড় রাখলাম। ঠিক আছে, প্রথমে আমাদের তিন নাম্বারটা গ্রাফিক্স সিলেক্ট করে অল্টার ধরে এটা নিয়ে আসলাম, এটা কোড আরো শুরু করতে হবে। তিন নাম্বার দিলাম প্লাস রেটেড
1761 তারপর 4 তারপর দিলাম আমাদের মেল হচ্ছে কেআইআর কালার 0176 তারপরে জিমেল তারপর আমাদের অ্যাড্রেস ওটা ধরে দিলাম হচ্ছে 152 আমরা শুরু করতে পারি এটা বেশি স্পেস হয়ে গেছে এটা আরো ছোট করে ফাইন এখন একটু কইলাম আরেকটা কাজ করতে পারি আমরা যে আমাদের নিচের যে শেপটা ছিল এই নিচের শেপটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম ও কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম পর আবার এই শেপটাকে নিচে ধরে নিচে আসতে পারি এখন শেপ দিয়ে রাখলাম এটা না করি এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ সরি এটা আমাদের ফন্ট সাইজ এখন ব্যাক সাইডটা হচ্ছে এটা সেম এই ডিজাইনটা হবে কিভাবে নেব সাইজ 1 ক্লিক 2.1 তারপর 3.50 ওকে এটাকে আমি এরকম থাক এটাকে আমি নিয়ে আসলাম আসার পর আমাদের যে লোগোটা আগে নিয়ে আসি লোগো তো প্রথমে লোগো থাকবে ওটা দিয়ে লোগোটা বসায় দিলাম লোগোটা ফন্টে থাকবে অথরাইট রেঞ্জ এখান থেকে ফন্ট ওকে আর একটু বড় করে দেই ডিজাইনটা শিপটা ওয়ালটা দিয়ে টান দিবা শিপটা ওয়ালটা নিয়ে আসলাম কোম্পানি নেম এন্ড টাইটেল ওয়ালটা ধরে এটা নিয়ে আসলাম এখানে সবগুলো ফন্ট নিয়ে আসি রেঞ্জ থেকে ফন্ট এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি এটা কালো করে দিব হালকা একটু কালো বা কালোর মতো এরকম একটা করে দিলাম কোম্পানি তারপর কি থাকে এই কার্ডটি যদি পাওয়া যায় অফিসে দেওয়ার জন্য বলে এই কার্ডটি কেউ কোনো অতি ছাড় ব্যবহার করবেন না এসব লিখে থাকে এটাকে টার্ম এন্ড কন্ডিশন বলে তো আমরা কি করলাম এখানে কিছু শর্ত লিখে দিলাম ফলটা ধরে এখানে লিখে দিলাম এখানে নিয়ে আসার পর এটা কি হারিয়ে যাচ্ছে আবার কি হবে এটা মাউসের রাইট বাটন অ্যারেঞ্জ এর থেকে কন্ডিশন চলে আসবে এখানে আমি লিখব টার্মস এন্ড কন্ডিশন টার্মস এন্ড কন্ডিশন টার্মস এন্ড কন্ডিশন লিখে তারপর একটা শেপ নিয়ে আসি এই শেপ দিয়ে একটা ডিজাইন করলাম নরমাল একটা ডিজাইন এটা থাক যেহেতু সাদা সবুজ ডিজাইনটা আমাদের এটা সিলেক্ট করে আমি এখান থেকে সাদা সিলেক্ট করে দিলাম সবুজ নিয়ে আসি সবুজ এটা সবুজ আমি জুম করলাম এখান থেকে এটা নিয়ে আসলাম টার্মস এন্ড কন্ডিশনটা বড় করলাম তারপর টিতে ক্লিক করে যে পর্যন্ত আমাদের লেখা থাকে কিছু শর্ত আমি এই পর্যন্ত নিলাম একটু মিডিল লেখা হয়ে যাবে ওকে ফাইন তারপরে সিলেক্ট করে কন্ট্রোল শিফট দিয়ে দিলাম কন্ট্রোল শিফট দিয়ে দিলে কি জাস্টিফাই হবে কন্ট্রোল শিফট জেড কিভাবে দেখো কোনো লেখাগুলো এরকম ছিল এই পাশে কিন্তু সমান ছিল না ওটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট জে দিলাম এখন সুন্দর হয়ে গেল এটা একটা শর্ত মনে করো ইউটিউব করে নিলাম পাশে রাখলাম এটাকে সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আবার আমি আরেকটা শর্ত দিলাম শর্ত দিলাম তারপর এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি এফ দিয়ে পেস্ট করলাম এক্স্যাক্টলি মাপ কত আসে তারপর এরকম নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে এসে আমরা কি করলাম এটাকে একটা প্রথমে একটা কালার দেই সবুজ কালার দিলাম এটাকে স্ট্রোক কালারটা নান করে দিলাম
দেওয়ার পর এটাতে আমি কি জানা হতে পারে এখানে ওই পাশটা। ওকে ফাইন। এটা কিভাবে করতে দেখো, সেটা হচ্ছে এই যে এখানে ধরে ডিরেকশন টুল এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এটা ওই পর্যন্ত যে আমাদের কিবোর্ডের যে লেফট রাইট চিহ্নটা আছে না, রাইট বাটনে ক্লিক করলে এটা ওই কর্নারে চলে যাবে। আমাদের এইটুকু হয়ে গেল। তারপর এখানে কি থাকবে একটা সিগনেচার। এখানে আমি এটা নিয়ে আসলাম, ট্যাগ নেমটা একটু কপি করে কলটা দিয়ে নিয়ে আসলাম এখানে। তাহলে একটা সিগনেচার সিগনেচার লেখা থাকলো। এটা আমি কালো বানা দিই, একেবারে শক্ত কালো দিই, মজবুত কালো দিলাম। ওকে ফাইন। আবার একটা লাইন দিয়ে এখানে বুঝে দিলাম যে এখানে এই কোম্পানি যে কার্ডের যে কোম্পানি দিয়েছে কোম্পানি এমডি তার সাইন দেবে, তাই না? আমাদের ডিজাইনটা কি হয়ে গেল। আশা করি ক্লাসটা বুঝছো। আজকের ক্লাস এই পর্যন্তই।